এখন আসলে আমরা চলে যাই একটা জিনিস যেটা আমরা সারা জীবন করে আসছি, বাট আমরা আসলেই জানি না আমরা কিভাবে এটা করি। তারেক, তুমি আমার আইসিটি ক্লাস আগে আসছিলা? তাহলে তুমি একটা বিয়োগ করো তাহলে। এখন আমি বললাম তোমাদেরকে 135 থেকে 1537 থেকে তোমরা বিয়োগ করবা 1269। 1357 থেকে 1269 বিয়োগ করবা। আমরা বিয়োগ শিখবো আজকে। আচ্ছা, সবাই একটু খেয়াল করবা। তোমরা যেটা ভাবতেছো তোমরা পারো, তোমরা আসলেই পারো কিনা খেয়াল করো। 7 থেকে তো নয় বিয়োগ যায় না, তাই না? কি করব? হাতের নিয়ে আসতে হয়, বড় করতে হয়, ধার করতে হয়। কার থেকে ধার করব? 5 থেকে। 5 থেকে কত নিয়ে আসি আমরা? এক। কয় হয়ে যায় কত? এটাকে একটা বাচ্চাদের মতো কথা হয়ে গেল না যে আমি একটা সংখ্যার সাথে আইনা লাগাই দিলাম। কত যদি নিয়ে আসি এক, ব্যাপারটা একটু খেয়াল করবা। আমি এখান থেকে এক খুলে নিয়ে আসলাম, আইনা সাথে সাথে লাগাই দিলাম, বললাম 17 হয়ে গেছে। এটা কি বাচ্চাদের মতো কথা না? যে সাথে সাথে এক হইলে কত হয়, তুমি সাথে সাথে এক হইলে কত হয় তুমি কি বলতা? 8 বলতা। তুমি এখন বলতেছো সাথে সাথে এক লাগলে 17 হয়। লাগাই দিছো কেমনে? আবার এখান থেকে কিন্তু তুমি খুলে নিয়ে গেছো যখন, তখন কিন্তু ঠিকই বলছো 5 থেকে এক নিয়ে গেলাম, কত হয়ে গেল? 4। এখানে করছো বিয়োগ, আর এখানে যোগ না করে লাগাই দিছোই না। তা কি হইলো? আরেক উত্তর কি? এক মানে 10। তাহলে এই হচ্ছে মেইন কথা, যে আমি যখন এখান থেকে এক নিয়ে আসি, আসলে এক আসেন, এখানে আসে কি? 10। আমরা কিন্তু ক্লাসে এটা বলছিলাম, এই ঘরটা হচ্ছে এককের ঘর। এখানে বোঝাচ্ছে এই 7 কি বোঝায়? এই 7 বোঝায় এই এই সংখ্যাতে এক আছে কয়টা? 7টা। 5 আছে, 10 আছে কয়টা? 10 আছে কয়টা? 5টা। 100 আছে কয়টা? 3টা। 1000 আছে কয়টা? একটা। তুমি যখন এই 5 থেকে এক নিছো, তুমি মূলত এক নাও না, তুমি মূলত নিছো 10, কারণ এখানে 5টা 10 ছিল, তার থেকে তুমি একটা 10 নিয়ে গেছো। সেই 10 এই সাথে সাথে যোগ হয়ে হইতে 17, নট এক সাথে সাথে লেগে 17 হয়ে গেছে। এটা না বুঝলেও চলে, কিন্তু না বুঝাটা আর কি একটু, শিক্ষিত মানুষ হিসেবে এটা কষ্ট যে নাম্বার সিস্টেম পারো, বাট এই বিয়েটা যদি তুমি না বুঝো। তো আমার এখানে কি হয়েছে, আমি যখন 10 নিয়ে আসলাম, 10-এর সাথে 7 যোগ হয়ে হয়েছে 17। ওকে, ভেরি গুড। 17 থেকে তো 9 বিয়োগ যায়, এটা তো আমরা পারি করতে। 17 থেকে 9 গেলে কত হয়? 8। 8 আসলো। তো এখান থেকে তো আমি এক খুলে নিয়ে গেছিলাম, বা এখান থেকে আমি একটা 10 নিয়ে গেছিলাম। এখন আছে 4টা 10, এখানে আছে 6টা 10। 4 থেকে তো 6 বাদ যায় না, আমি আবার এখান থেকে বড় করব। এখান থেকে যখন আমি বড় করব, ইট উইল নট বি 1, ইট উইল নট বি 10, ইট উইল বি 100। কেন? কারণ এটা হচ্ছে শতকের ঘর, তাই না? এখানে কি আছে? এখানে তো শতকের ঘর না, এটা এটা তো হচ্ছে শয়ের ঘর। এখানে 3টা 100 আছে, তুমি তার থেকে একটা 100 নিয়ে যাবা, দ্যাট উইল মেক দিস 150। এটা কিন্তু দশকের ঘর, মাথায় রেখো। এটা কিন্তু 5 না, দশকের ঘর। মানে এটা অলরেডি 50, অলরেডি 40, কারণ এখান থেকে তো এক চলে গেছিল না। 40 আসছে আরো একটা, কারণ এখানে তো আসে। এটা তো দশকের ঘর। এটা তো 40 হয়ে গেছে অলরেডি। 40 থেকে তো 60 বাদ যাবে না। তো আমি কি করছি, এখান থেকে 100 নিয়ে আসছি, যেটার নাম দিয়েছি আমরা এক নিয়ে আসলাম, বাট মূলত এখানে আসছে কত? 100। এখানে ছিল কত? 40। 140 হয়েছে। 140 থেকে তুমি 60 বাদ দাও, কত থাকে? 80 থাকে। 80 মানে কি? 8টা 10, তো এখানে 8 বসবে। বাকিটা তোমরা বুঝো, বাকিটা তো আমার বলার দরকার নেই। এখান থেকে এটা অলরেডি একটা দিয়ে 2 হয়ে গেছে। 2 থেকে 2 গেলে শূন্য। মানে এখানে আছে 2 থেকে 2 না, এখানে আসলে হচ্ছে 200 থেকে 200 বাদ গেছে। আর এখানে 1000 থেকে 1000 বাদ গেছে, তাই শুধু আসছে। দিস ইজ দ্য সাবট্রাকশন মেথড। এটা কেন বললাম? কারণ এটা অন্যান্য বিয়োগেও তোমার কনসেপচুয়ালি কাজে লাগবে। দশমিক এটা তো আমরা পারি, তাই না বুঝেও হয়ে যায়, কারণ আমরা শর্টকাটটা জন্ম থেকে পারি তো। মানে অলমোস্ট নার্সারি থেকে আমরা শিখে আসছি। তাই এটা ভুলার আমাদের সুযোগ নাই, যে কেউ আমরা এটা পারি। কিন্তু আসলে আমরা বুঝি না এটা কেমনে পারি। এখন এটা গেল আমাদের কিসের বিয়োগ? ডেসিমালের বিয়োগ, তাই না? তো এখন এই ব্যাপারটা তুমি যদি বুঝে যাও, ডেসিমালের বিয়োগে আমরা যা করলাম সেটা ছিল 10-এর পাওয়ার নিয়ে কথাবার্তা। তো এখন যদি তোমাকে বলো অক্টালের বিয়োগ করো, তোমার অবশ্যই এটা পারার কথা। অক্টালের বিয়োগের ক্ষেত্রে আমরা কি নিয়ে আসবো? আমরা 8 নিয়ে আসবো, আমরা 64 নিয়ে আসবো, আমরা 8-এর পাওয়ার কিউব নিয়ে আসবো। এটা আমি পারি না। 8-এর পাওয়ার কিউব, 8-এর পাওয়ার 4 নিয়ে আসবো আমরা। এখানে যেরকম 10 প্রথমবার আনছি, বড় করার সময় 10 আসছে, এরপরে এবার 100 আসছে, এরপরে এবার 1000 আসবে। 8-এর ক্ষেত্রে 8-এর পাওয়ার গুলো আসবে, 8-এর পাওয়ার 2, 8-এর পাওয়ার 3, এইভাবে আসতে থাকবে। আশা করি বোঝা গেছে। ঠিক আছে।